ওকে, তো ফার্স্টে আমরা নেভিগেশন ড্রয়ার কি সেটা আগে একটু জানি। আমরা নেভিগেশন ড্রয়ার সম্পর্কে কি আইডিয়া রাখি? নেভিগেশন ড্রয়ার, এটা যদি একটু ইমেজে যায়, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি? আছে নাকি? হ্যাঁ, আসি তো। আপনারা কখনো এরকম ভিউ দেখেছেন যে একটা এখানে হ্যামবার্গার আইকন থাকে, সেটা ক্লিক করলে সাইড থেকে একটা ড্রয়ার স্লাইড ইন হয়, আবার এটা ফাঁকা ক্লিক করলে এটা স্লাইড আউট হয়ে যায়? এরকম জি কখনো ভাইয়া। আমরা এক্সপিরিয়েন্স করেছি? জি ভাই। একে একে বলা জি। হয় হচ্ছে নেভিগেশন ড্রয়ার। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কাজ করব। তো দুই ধরনের নেভিগেশন ভিউ আছে, একটা হচ্ছে নেভিগেশন ড্রয়ার, আর একটা বলি হচ্ছে আমরা বটম নেভিগেশন। তো এবং এর সাথে আবার মেনুটাও জড়িত। তো দেখি আমরা কতটুকু আগাতে পারি। আজকে ক্লাসটা বেশ ভালো হতে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, তো এরকম একটা কাজ করার জন্য আমি একটা ইমেজটাকে ডাউনলোড করে নিই। রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি একটু ইমেজটাকে ডাউনলোড করলাম এবং আমি এটাকে ওপেন করব, জাস্ট আমি কয়েকটা জিনিস বোঝার জন্য। খেয়াল করে দেখেন, আপনারা যদি একটুখানি ক্লোজলি খেয়াল করেন, এখানে আমরা দুই ধরনের ভিউ দেখতে পাচ্ছি। যখন স্লাইড ইন হয় তখন এই যে ব্যাক যে ভিউটা আছে, হ্যাঁ, এই ভিউটা কি এটা আহ, হালকা করে অ্যাশ হয়ে যায় না? জি। ওকে, আর এই ভিউটা, যে ভিউটা উপরে আছে, এটা কি হয় সবার জন্য উপরে চলে আসে, অর্থাৎ এটা আমার তখন টপ ভিউ হয়ে যায়। তো তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে একটা লেআউটের ভিতরে এখানে দুইটা ভিউ অ্যাকচুয়ালি চলতেছে। এটা কি ইনিশিয়ালি আমরা বুঝতে পারছি? একটা নিচে একটা উপরে, জি, একটা নিচ। একটা নিচে আর একটা উপরে। যখন এইটা ড্রয়ারটা চলে আসতেছে তখন এটা অবসলিউট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমরা তখন দেখতে পাচ্ছি না, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাক্টিভ হচ্ছে কোনটা? আমাদের নেভিগেশন ড্রয়ারটা। আবার যখন নেভিগেশন ড্রয়ারটা এটা যদি এটা ফাঁকে চলে যায় তখন কি হচ্ছে? আবার নিচের ভিউটা টপে চলে আসতেছে বা আমরা দেখতে পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি এখানে একটা লেআউটের ভিতরে কয়টা ভিউ আছে? দুইটা ভিউ। আমরা এই যে ভিউটা আছে যেটা নিচের, এটাকে বলবো হচ্ছে বডি। কি বলবো? বডি। বডি। ওকে, আর এই যে যেটা স্লাইড ইন স্লাইড হচ্ছে এটাকে বলবো হচ্ছে আমরা নেভিগেশন ভিউ। ওকে, নেভিগেশন ভিউ, বা আমরা এটাকে আরেকটু সংক্ষিপ্ত বলতে পারি যে নেভিগেশন ড্রয়ার। নেভিগেশন ভিউ থেকে নেভিগেশন ড্রয়ারটা বেশি করবে, কারণ নেভিগেশন ভিউ আরেকটা আছে। আমরা বলবো ন্যাভ ড্রয়ার। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা চলেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টটা এমটি অ্যাক্টিভিটি। নেক্সট আমরা এর নাম দেব হচ্ছে যে আন্ডারস্কোর ন্যাভ ড্রয়ার। আপনাদের ব্যাচের নাম হচ্ছে 2202। 2। ওকে, ল্যাঙ্গুয়েজ তো জাভা, করে দিলাম ফিনিশ। ওকে, তো প্রথমে আমরা আমাদের ইউআইটি নিয়ে কাজ করব, যেটা হচ্ছে যেহেতু আমার এখানে দুইটা ভিউ আছে, একটুখানি ওয়েট করি, এটা লোডটা হয়নি। ওকে, সো আমাদের যে বেসিক প্রজেক্টটা, ব্ল্যাঙ্ক প্রজেক্টটা, সেটা রেডি হয়ে গেছে। দেখেন তো, আমরা এতদিন যে ভিউটা নিয়ে কাজ করেছি, এটা অ্যাকচুয়ালি আমাদের আজকের ডিজাইন অনুসারে ওইটা আমরা বডি পার্ট বলতে পারি না? আজকে যে ডিজাইনটা করছি সেই অনুপাতে এই বডিটা আমরা শুধু এতদিন কিন্তু বডিটা নিয়ে কাজ করছি, যেখানে হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি বা আদার্স যে ডাটাগুলো আছে সেগুলা অবস্থান করে। ঠিক না ভাই? ঠিক ঠিক শুদ্ধ। ঠিক। ওকে, তো আজকে কিন্তু আমাদের আরেকটা ভিউ এখানে অ্যাড করতে হবে, তাই না? তো তার জন্য আমরা কি করব, বডিটা ডিলিট করে দেই। আর আজকে যেহেতু একটা স্পেশাল কাজ করব, সো ওর জন্য একটা স্পেশাল লেআউটই আমাকে ইউজ করতে হবে, যার নাম হচ্ছে ড্রয়ার লেআউট। এটা প্রি ডিফাইন্ড আছে,
ড্রয়ার লেআউট, এই যে ওকে, একটা ড্রয়ার লেআউট। তো ড্রয়ার লেআউটে এখানে দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে বডি বডি লেআউট, আর একটা হচ্ছে আমরা বলবো নেভিগেশন ড্রয়ার লেআউট। ফাইন। সো বডি লেআউটের জন্য আমি একটা আমরা নেব হচ্ছে লিনিয়ার না, আমরা কনস্ট্যান্ট লেআউট নেব। কনস্ট্যান্ট লেআউট ম্যাচ প্যারেন্ট। ওকে, আমরা এর একটা কালার দেবো যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কোনটা। ব্যাকগ্রাউন্ড আমি বলছি যে ট্রিল 200, আপাতত এই কালারটা থাক। সো আমরা বডিটাকে ডিফাইন করে ফেললাম, রাইট? এটা কতটুকু হবে না হবে, অবশ্যই এর ভিতরে বডিতে যত কিছু করার দরকার সব কিছু করবো হচ্ছে আমরা এই কনস্ট্যান্ট লেআউটের ভিতরে। এখন নেক্সট আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে যে একটা নেভিগেশন ভিউ লাগবে আমাদের। তো নেভিগেশন ভিউটা কি? নেভিগেশন ভিউটা হচ্ছে ওইটা আরেকটা উইজেট, আমরা যে বলি নেভিগেশন ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। আমি এটাকে যদি আমি এটাতে ক্লিক করি, আমাকে কোনো কিছু কি দেখাচ্ছে? কোনো কিছু দেখাচ্ছে না। সো এখানে কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে। এখন আমি এই যে নেভিগেশন ভিউটাকে যদি খেয়াল করি, এখানে দুই ধরনের ভিউ আমরা দেখতে পাচ্ছি। যদি আপনারা একটু আমার সাথে ভালো করে এখানে দেখেন, এইটা একটা হেডার, এটাকে বলা হয় নেভিগেশন ড্রয়ার হেডার, আর এটাকে বলা হয় নেভিগেশন, এই যে মেনুগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে নেভিগেশন মেনু। তার মানে কি, একটা নেভিগেশন ভিউয়ের কয় ধরনের কম্পোনেন্ট থাকে? দুই ধরনের, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে মেনু। সো এখন এই দুইটাকে আমাকে আলাদা করে বানায় নিতে হবে। ফার্স্ট অফ অল আমরা নেভিগেশন হেডারটাকে বানাবো, এটা একটা টাইপস অফ লেআউট। সো আমরা লেআউটে যাব, লেআউট থেকে নিউ থেকে একটা লেআউট রিসোর্স ফাইল নেব, এখানে বলে দেব nav হেডার, HEADER। ওকে, তো nav হেডারে আমরা যেটা করব, আমরা এখানে একটা সিম্পল ডিজাইন করব। সো আমরা ফার্স্টে যেটা করব, এখানে একটা ইমেজ টিমেজ কি কিছু নেব, ইমেজ আমাদের, আমরা তো লাস্ট টাইমে কুইজ নিয়ে কাজ করলাম না, কুইজ অ্যাপ। জি স্যার। ওকে, সো জি, স্যার। কুইজের লোগোটাই নিয়ে আসি, লোগো। সো আমরা এখানে একটা এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড লোগো, হাইট হবে র্যাপ কন্টেন্ট। কিন্তু এটা আসলে খুব বেশি কিছু মেক সেন্স করছে না, আমরা এটা লোগো না দিয়ে বেটার এখানে একটা ইমেজ ভিউ নেই, ইমেজ ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। এটা হবে টপ টু টপ অফ প্যারেন্ট, স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, আরেকটা হচ্ছে এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। ওকে, এটার একটা রেশিও দিয়ে দিই, বাই দ্য ওয়ে আগে সোর্সটা দিয়ে দিই, সোর্স লোগো, এটাকে একটা রেশিও দিয়ে দেব, রেশিও 5:2, আর হাইটটা দেব 0 ডিপি। এরকম একটা হেডার তৈরি করলাম আমরা। হ্যাঁ, এটা আরও টেক্সট বিউটি যা দরকার আমরা সবই দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো এটা আমরা ন্যাব হেডার হিসেবে ইউজ করবো, সিম্পলি এইটুকুই। রেশিওটা কি কাজ করে? রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউটে, লাইক এই যে ইমেজের ডাইমেনশনটা আছে, এর ডাইমেনশনটা যদি 5 দ্বারা ভাগ করবে, 5 দ্বারা ভাগ করার পর প্রতিটা ইকে, যেমন ধরেন এখানে আমরা যদি এটা 5 ইঞ্চি হয়, তাহলে এটার উইডটা হবে হচ্ছে 5 ইঞ্চি, সরি হাইট না, উইড হবে 5 ইঞ্চি, আর হাইট হবে হচ্ছে 2 ইঞ্চি। অর্থাৎ যতটুকু উইড হবে তার উপর বেস করে আমরা যে রেশিও দেবে সেই অনুপাতে হাইটটাকে ও দিয়ে দেবে। এতে করে ইমেজের ডাইমেনশন কখনো খারাপ নষ্ট হবে না, ঠিক আছে? তো এখন যেটা আমরা করলাম, এটা হচ্ছে যে উইড স্ক্রিন সাইজ যেটাই হোক না কেন, উইড যা হবে হাইট হবে তার 5/2। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এটা শুধু কনস্ট্যান্ট লেআউটে কাজ করবে। ওকে, আর যেহেতু আমরা এটা ডাইনামিক্যালি দিলাম এর হাইট উইথ, দ্যাটস ওয়াই আমরা হাইটটাকে 0 ডিবি করে দিয়েছি, যে আমরা এর বাস্তবে এর কোনো হাইট উইথ দরকার নাই।
দ্যাটস ইট। ওকে, এখন চলেন আমরা এইটাকে আমাদের নেভিগেশন ভিউটাতে অ্যাড করব। তো এখানে বলে দেব যে কই ড্রয়ার লেআউট আসে না কেন, হ্যাঁ হেডার লেআউট। আমাদের লেআউটের নাম কি? আমাদের লেআউটের নাম হচ্ছে ন্যাভ হেডার। ওকে, মতলব সেটা হচ্ছে এটা পুরোটা ধরেই জায়গা ধরেই নিয়ে গেছে, তাই না? এটা আমরা ঠিক করছি, চলেন। এরপরে আমার আর একটা জিনিস লাগবে, আমরা সেকেন্ড পার্টটা বলছি, সেটা হচ্ছে এখানে আমাদের আইটেমগুলো লাগবে, তাই না? মেনু আইটেমটা আমরা তো হেডার নিয়ে কাজ করলাম এতক্ষণ, এখন লাগবে কি? মেনু। সো মেনু আমরা কোথায় পাবো? মেনু পাবো হচ্ছে আমরা এক্সএমএলে, কিন্তু মেনু নাই। আমাদের এখন একটা মেনুর ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা রিসোর্সে যাচ্ছি, রিসোর্স থেকে নিউ থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল, এখান থেকে আমি বলবো হচ্ছে টপ আন্ডারস্কোর মেনু। যদিও কোনো ফোল্ডার নাই, এই জন্য আমরা রিসোর্স টাইপ হিসেবে এখান থেকে বলে দেবো এটা একটা মেনু টাইপের। অটোমেটিক্যালি একটা ফোল্ডার ক্রিয়েট হয়, তার ভিতরে একটা এক্সএমএল ক্রিয়েট হয়ে যাবে যার নাম হচ্ছে টপ মেনু। ওকে, এই মেনুতে আমরা ইউজ করতে পারবো কি কি? আমরা ইউজ করতে পারবো অনেকগুলো আইটেম, অর্থাৎ প্রতিটা মেনুকে একটা আইটেম আমরা এখানে বলবো। বললাম হচ্ছে না, এটা টপ মেনু না, সরি, এটা আমি নামটা ঠিক করতে হবে, কারণ টপ মেনু আরেকটা দিতে হবে। এটা হচ্ছে ন্যাভ মেনু আইটেম। আইটেমের টাইটেল দিতে হবে, টাইটেলে দিলাম হচ্ছে হোম। একটা আইডি দিতে পারি, আইডি মেনু হোম, মেনু হোম। তো এরকম সাথে আইকনও দিতে পারি আমরা, হ্যাঁ আমরা আইকন দিতে পারি। আচ্ছা, আমার একটা জায়গায় আইকন কিছু দেয়া আছে, আমি সেখান থেকে কপি করি। আমার ইতে ছিল, এটা সময় নষ্ট করছি না, দ্যাটস নিয়ে আসলাম। তিনটা আইকন নিয়ে আসছি, অ্যাকাউন্ট, হোম, আরেকটা হচ্ছে সার্চ। সো এই তিনটা মেনুই আমরা কাজ করব। সো এখানে দিলাম হচ্ছে আইকন, হোম, হোম। ওকে, মেনু হোম গেল, আরেকটা হচ্ছে মেনু সার্চ, 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 মেনু অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। দ্যাটস ইট। এই তিনটা ভ্যালু আমরা এখানে তিনটা মেনু দিলাম। এখন এটা আমরা অ্যাড করব কোথায়? আমাদের নেভিগেশন ভিউটাতে। এখানে জাস্ট লিখে দেব মেনু, ন্যাব মেনু। আমার এই তিনটা ভিউ চলে আসছে আমার ইতে নেভিগেশন ড্রয়ারে। Yes, sir. ওকে, আমরা কিন্তু পারফেক্টলি এখানে নিয়ে আসতে পারলাম, কিন্তু আমার পুরো স্ক্রিন জুড়ে গেছে। এখন এটাকে একটু ফাইন টিউনিং করতে হবে। ওকে, টিউনিংয়ের জন্য প্রথমে যেটা আমাকে করতে হবে, এখানটায় আমরা এর লেআউট গ্র্যাভিটি ঠিক করে দেব। লেআউট গ্র্যাভিটি ডেফিনেটলি এটা স্টার্ট থেকে শুরু হবে, একেবারে স্টার্টে চলে গেছে। দেখেন এটা কিন্তু আউট অফ দ্য কন্টেক্সট চলে গেছে, তাই না? জি ভাই। ওকে, তো এখন আমরা যদি এখানে আমাদের যে ড্রয়ার লেআউট আছে, একে কিছু জিনিস, কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। ফার্স্টে একে অ্যাড করে দিতে হবে হচ্ছে এটা সিস্টেমের সাথে ফিট হতে হবে, একেবারে টপ টু বটম নেবে। সো এটাকে বলে দিলাম ট্রু। অর্থাৎ সিস্টেম বলতে আমাদের সিস্টেম যে ট্রে থাকে, ট্রের উপর থেকে নিচ পর্যন্ত সবটিকে হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে? সিস্টেম আমি যদি আপনাকে দেখাই, এই যে এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ আমার এই ভিউটা টপ টু বটম যেন ফিট থাকে, এটা আমরা এটাকে ট্রু করে দেবো। এটা একটুখানি কনফিউশন ক্রিয়েট করবে। তো নেভিগেশন ড্রয়ারটা যেটা, এটা টপ টু বটম আমার ফিক্স, অর্থাৎ আমার সিস্টেমটা ওইরকমই হতে হবে, আমার এই ইউআইটা। ওকে, মানে যেটুকু নেওয়া যায় সবটুকুই নিয়ে নেবে ভিউ, এইটা একটা। এরপরে আমার আর একটা জিনিস লাগবে, এটা হচ্ছে ওপেন ড্রয়ার স্টার্ট। ওকে, এখানে একটা প্রবলেম দেখেন, আমার এখন কিছুটা শেপ চলে আসে, কিন্তু মেনু যেটুকু হয়েছে আমার নেভিগেশন ভিউর হাইটটা সেটুকু হয়েছে না,
এটা দেখতে কি খুব ওয়ার্ড লাগতেছে না দেখতে? জি স্যার। আমরা এটা কিভাবে ঠিক করতে পারি, এটাকে বলে দিলাম ম্যাচ প্যারেন্ট। এখন কি আগের থেকে সুন্দর হয়েছে না দেখতে, পুরো স্ক্রিনটা টপ টু বটম? এবং একই জি। সাথে একটা ভিউ নিচে, যেটা আমার মেইন ভিউটা, বডিটা যেটাতে আমরা এখনো কিছু করি নাই সেটা নিচে, এবং সাইডে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের ভিউটা দেখতে কেমন হবে, আইডিয়া করতে পারছি? Yes, জি sir. স্যার। আমার কাছে কিন্তু বেশ সুন্দরই লাগতেছে। ওই যে যে ভাইয়া প্রশ্ন করছিলেন যে ভাইয়া যে এই রেশিওটা কি কাজ করে, এখন বুঝতে পারতেছেন রেশিওটা কি কাজ করছে এখানে? যে যখন পুরোটা ছিল এর হাইট কিন্তু ছিল একটু, আবার যখন এখানে কমে আসছে অটোমেটিক্যালি হাইটটা কমপ্রেস হয়ে ওর সাথে ডাইমেনশনটা ম্যাচ করে নিছে, তাই না? তাছাড়া কিন্তু দেখেন এখানে বড় দেখা যাচ্ছে, আর এখানে কি অতটা বড় দেখা যাচ্ছে? Sir, standard ratio ke 5:2? না, 5:2 না, এটা হচ্ছে আপনাদের উপরে, যে আপনারা যে ডিজাইন করতেছেন সেই ডিজাইনে কেমন হতে পারে। হতে পারে 1:1, আপনি স্কোয়ার দেখাতে চাইলে, ঠিক আছে, বাট আমি একটু ওই ল্যান্ডস্কেপ দেখাতে চাইছি, সেই জন্য আমি 5:2 দিচ্ছি। Okay, sir. কারণ আমার ইমেজের যে ডাইমেনশনটা, এটা দেখেন এটা ল্যান্ডস্কেপ, তাই না? এটা যদি আমি স্কোয়ার করে দিই বরং ইমেজটা স্ট্রেস হয়ে যাবে। সো এই সাধারণত কভার ফটো এবং এই ক্ষেত্রে 5:2 দেওয়াটা ভালো, মানে দেখতে ভালো লাগে একটু। এটা এমন কোনো নিয়ম না যে এটাই ফলো করতে হবে। ওকে, তো এইটা গেল। এখন আমরা যদি এটাকে রান করি, তা আদৌ কি কিছু দেখতে পারবো? না, এখানে আরো অনেক কিছু কাজ করা বাকি আছে। শুধুমাত্র ডিজাইন পার্টটা গেল। জি স্যার, কেউ কিছু বললেন? না না স্যার। ওকে, তো এখন আমরা যখন একটা অ্যাপ রান করি তখন একটা নেভিগেশন ড্রয়ার আসে, একটা টুলবার আসে না, টুলবার উপরে যেখানে অ্যাপের নাম থাকে, ইয়েস স্যার। ওই টুলবারটা এখন আমাকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যখন অ্যাপটাকে রান করি দেখতে কেমন হবে সেটা একটু দেখি। তার আগে একটু দেখি। ওকে, আমি রান করছি, রান করলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ওকে, এই যে এখানে যে টুলবারটা বা অ্যাপ বার আমরা বলে থাকি, তো এই টুলবারটায় তো এখানেই তো একটা হ্যামবার্গার আইকন থাকবে, এটাতে ক্লিক করলে ওপেন হবে, ক্লোজ হবে। যদিও আমাদের প্রিভিউতে চলে আসছে, কিন্তু বাস্তবে কি অ্যাপে চলে আসছে ওই জিনিসটা? না স্যার। আসেনি। তো আনার জন্য যেটা আমাকে করতে হবে, ফার্স্টে এই ডিফল্ট অ্যাপ বারটাকে ফালাই দিতে হবে। যদিও এখানেও আনা যায়, বাট আমাদের এটা পারপাস সার্ভ করবে না। সো আমরা একটু দাঁড়ান, আমার এই ছোট্ট একটু খাবার আসছে তো, জাস্ট 1 মিনিট। তো আমরা যেটা করব, ভ্যালুসে যাব, ভ্যালুস থেকে থিমস, থিমস নো থেকে অ্যাকশন বার যেটা। এখান থেকে নো অ্যাকশন বার করে দেবো। আমরা কি আপনাদের করাছিলাম দু একটা ক্লাসে নো অ্যাকশন বার? আরিফ স্যার করেছিল। আর স্যার ও যে কালকে লাস্ট ক্লাসে না? জি স্যার। এখন যদি আমি রান করি, ইজ দেয়ার এনি অ্যাকশন বার? নো। তার মানে ডিফল্ট যেটা থাকে সেটা আর এখন অস্তিত্বে নাই। এখন কি করতে হবে, আমাদের কাস্টম একটা অ্যাকশন বার তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করব? লেআউটে যাব, রাইট বাটন, রাইট থেকে নিউ,
নিউ থেকে লেআউট রিসোর্স, এখানে আমি দেবো হচ্ছে মাই আন্ডারস্কোর টুলবার, আর রুট এলিমেন্ট হিসেবে আমরা ইউজ করব টুলবার। একটা হচ্ছে নর্মাল টুলবার, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স টুলবার। তো আমরা অ্যান্ড্রয়েড এক্স একটা ইউজ করব, তাছাড়া আমাদের পারপাস সার্ভ করবে না। সো এখানে একটা নতুন লেআউট ফাইল তৈরি হলো, যেটা হচ্ছে মাই টুলবার। খেয়াল যদি করি এখানে কি আছে, এখানে কিছুই না, জাস্ট একটা টুলবার আছে। আর আমি এর টপটাকে চেঞ্জ করে বলে দিলাম হচ্ছে ইট উইল বি র্যাপ কন্টেন্ট, আদারওয়াইজ এটা পুরো স্ক্রিন জুড়ে যাবে। এবং আমি যদি এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে যদি বলি যে টিল 700, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন টিল 700-এ একটা কি হচ্ছে, টুলবার তৈরি হচ্ছে। এটা কি খেয়াল করছেন আপনারা, দেখতে পাচ্ছেন কিনা? ইয়েস স্যার। জি ওকে, স্যার। আমরা এখানে একটা টুলবার দেখতে পাচ্ছি। ওকে, তো এই টুলবারটা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপে ইনক্লুড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টুলবারটা কি বডির পার্ট নাকি নেভিগেশন ড্রয়ারের পার্ট? নেভিগেশন ড্রয়ার স্যার। নেভিগেশন ড্রয়ারের পার্ট শিওর? আবার একটু দেখেন তো, আবার একটু দেখেন তো আমাদের যেটা ডাউনলোড করেছে সেটা, বডির পার্ট। এটা পার্ট অফ বডি, তাই না? সো এটা আমাকে বডি লেআউটই ইনক্লুড করতে হবে। সো আমরা কি করব, বডিতে এসে এখানে মাই ইনক্লুড ইনক্লুড করব হচ্ছে লেআউট লেআউট মাই টুলবার। আপনারা কি খেয়াল করছেন, দেখা যাচ্ছে একটা টুলবার? জি ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো ফাইন, এখন এই টুলবারের একটা আইডি দেবো আমরা, আইডি অ্যান্ড আইডি উইল বি টুলবার। আর টুলবারটাকে আমরা ফার্স্টে এখানে ফাইন করব। সো এখানে একটা জিনিস কিন্তু ভুল হয় সবসময়, এই যে টুলবার টুলবার এখানে কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড উইজেট আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স। তো ভুল করে যদি আপনি অ্যান্ড্রয়েড উইজেটটাকে ইনপুট করেন তাহলে অ্যাপ কিন্তু ক্র্যাশ করবে। অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড এক্সটাকে ইনপুট করতে হবে। টুলবার ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টুলবার, তারপরে সেট সাপোর্ট অ্যাকশন বার টুলবার। আর টুলবারে আমরা একটা নাম দিয়ে দিই, সেট টাইটেল। টাইটেলে বলে দিলাম হচ্ছে আমাদের অ্যাপের নাম যেন কি ছিল, কুইজ না, লাস্টে কুইজ। এটা দিলাম আমাদের টুলবারটা। এখন যদি রান করি, সাপোর্ট অ্যাকশন বারের কাজটা কি স্যার? এটা হচ্ছে একটা মেথড যেটা আমাদের অ্যাপের টুলবার সেট করার যে আমরা ইউজ করি অ্যাক্টিভিটির ভিতরে, ঠিক আছে? যার নাম হচ্ছে সেট সাপোর্ট অ্যাকশন বার। এটা প্রিডিফাইন্ড একটা মেথড, যার ভিতরে একটা প্যারামিটার পাস করতে হয়, অর্থাৎ কোন টুলবারটা আমরা সেট করব সেই টুলবারটা পাস করতে হয়, বাকি কাজটা ও করে নেয়। ওকে। ওকে, এখন কি আমরা পাচ্ছি আমাদের এই টুলবারটা নতুন আঙ্গিকে, যেটা আমরা ডিজাইন করলাম একটু আগে? ওকে, কিন্তু আমরা এখনো ড্রয়ারটাকে পাইনি, যে ড্রয়ারটা নিয়ে আমরা প্রথম থেকে কাজ করছিলাম। এই ড্রয়ারটাকে এখনো পাইছি? এখনো পাই নাই। তো এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিছু জাভা কোড করতে হবে। তো জাভা কোড করার জন্য ফার্স্টে আমাকে এই ড্রয়ার লেআউটটাকে ফাইন করতে হবে। সো এর জন্য একটা আইডি দেব, আইডি। তো আইডির নাম দেব হচ্ছে আমরা ড্রয়ার লেআউট, DRAWER ড্রয়ার লেআউট। আমরা কনস্ট্যান্ট লেআউট যেটা আমরা নিয়েছি বডির জন্য, এর একটা আইডি দেব, আর নাম দেবো হচ্ছে বডি লেই আউট। আর এর একটা আইডি দেব, এটা হচ্ছে নেভিগেশন ড্রয়ার। সো আইডি nav DRAWER nav ড্রয়ার। এগুলোকে ফাইন করে নিই একটু, দেখি কোনটা কোনটা কাজে লাগে। প্রথমে ড্রয়ার লেআউট। সো ড্রয়ার লেআউট নাম হচ্ছে ড্রয়ার লেআউট। এরপরে হচ্ছে বডি লেআউট, এটা আমাদের ফাইন করতে হবে না, ন্যাপ ড্রয়ার। এটা হচ্ছে নেভিগেশন ভিউ, নাম হচ্ছে ন্যাপ ড্রয়ার। ফাইন।
এখন আমরা কাজ করব আমাদের জাভা ক্লাসে। তো কাজ করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা বিষয় সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। এই যে ভিউটা, টগল সম্পর্কে কি কারো আইডিয়া আছে? টগল, না স্যার। টগল ইফেক্ট, টগল ইফেক্ট। টগল করলে ভাই যে একবার ক্লিক করলেই হয় এটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকম ভিউটা আর কি, একবার মানে সুইচই বলা যায়, এটাকে বলা হয় টগল ইফেক্ট। হ্যাঁ, একবার ক্লিক করব, ওপেন হবে বা অন হবে, অফ হবে, অর্থাৎ স্লাইড হয় আর কি, লেফট রাইট কি হয়, স্লাইড হয়, তাই না? এখন তো বোধহয় সবার কাছে পরিচিত মনে হচ্ছে না, কারণ এটা আমরা স্পেশালি ইউজ করি বেশি হচ্ছে আমাদের অ্যাপের থিম চেঞ্জ করার জন্য, ডার্ক মোড লাইট মোডে নেওয়ার জন্য। জি ভাই। তো এটাকে বলা হয় টগল ইফেক্ট। তো অ্যাকচুয়ালি একটুখানি ইমাজিন করেন তো, এই যে ভিউটা আছে এটা কি মোটামুটি টগল ইফেক্টের মতোই চলে না? ক্লিক করলে বের হয়ে আসে, আবার ফাঁকা ক্লিক করলে ভিতরে চলে যায়। জি ভাই। জি। এটা কিন্তু একটা টগল ইফেক্ট চলে। তো আমাকে এখানে একটা ইফেক্ট দিতে হবে যার নাম টগল ইফেক্ট। তো সেটা দেওয়ার জন্য আমাদের কিছুই করতে হবে না, আমাদের একটা ক্লাস আছে, শুধু সেটাকে তার অবজেক্টটা ক্রিয়েট করতে হবে যার নাম হচ্ছে অ্যাকশন অ্যাকশন বার ডয়ার টগল। এই যে অ্যাকশন বার ডয়ার টগল, আমি নাম দিলাম টগল। এখন এখানে নর্মালি যেভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেভাবেই ক্রিয়েট করব, কিন্তু এখানে কিছু প্যারামিটার পাস করতে হবে। নাম্বার ওয়ান, কনটেক্সট। আমি কোথায় আছি, কোন অ্যাক্টিভিটি থেকে এটা ইউজ করতেছি? ডেফিনেটলি আমি ইউজ করতেছি কোথা থেকে? মেইন অ্যাক্টিভিটি ডট দিস। এটা একটু নিচে নিয়ে যাই কারণ আরও কয়েকটা প্যারামিটার আছে। এরপর কমা দিলাম, কমা দিয়ে সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমি কোন ড্রয়ারে এটাকে দেখাইতে চাই। সো আচ্ছা, ড্রয়ার লেআউটটা এখন ফাইন করি নাই। সো ড্রয়ার লেআউট ফাইন বিবে আইডি আর ডট আইডি ডট ড্রয়ার লেআউট। সো এখানে দিয়ে দিলাম ড্রয়ার লেআউট, এটা আমরা দেখাতে চাই। এরপর এই ড্রয়ার লেআউটটা দেখাবো কোথায়? দেখাবো টুলবার। কোন টুলবার? যেটা আমরা এখানে ফাইন করেছি, এটাতে সেট করতে চাই। এখন একটা প্রশ্ন চলে আসবে, অনেক প্রশ্ন আসবে যেটা আমি প্রথম থেকে আমি নিজেও বুঝতাম না, ঠিক আছে? সো আমি দুইটা আগে এখানেই নেই, তারপরে ওপেন আর হচ্ছে ক্লোজ, এখানে জাস্ট আমি লিখি, তারপরে আমি বোঝাই দিচ্ছি। ওপেন ড্রয়ার, এটা বুঝতে আমার অনেক দিন সময় গেছে, জাস্ট এমনি কাজ করছি, প্রথম দিকে এমনি খালি মনে করছি এটা এরকমই। ওপেন ড্রয়ার ক্লোজ ড্রয়ার, আমরা এখান থেকে বলবো আর ডট স্ট্রিং ডট ওপেন কমা আর ডট, এটা কিন্তু ইউআইতে দেখা যাবে না, কোনো জায়গাতেই দেখা যাবে না, ঠিক আছে? সো হয়ে গেল আমার টগল ইফেক্ট। এখন উপরের তিনটা তো বুঝছি যে তিনটা প্যারামিটার দিয়ে দিলাম, কিন্তু কনফিউশনটা ক্রিয়েট হয় এই ওপেন আর হচ্ছে এই ক্লোজে, ঠিক আছে? যে এইটা কেন, এই টেক্সটটা কেন? এটা আমি যেটা বলতেছিলাম যে আমার এটা বুঝতে অনেক সময় চলে গেছে, যে আমি আসলে প্রথম দিকে বুঝতাম না, কারণ এটা ইউআইতে কোথাও দেখা যাবে না। এটা হচ্ছে এই জন্যই দেয়া যে যারা লাইক চোখে দেখে না, হ্যাঁ, যারা মানে শুনতে পারে না, মানে শুনতে পারে মানে দেখতে পারে না, তাদের জন্য আর কি। লাইক ধরেন এখানে যেহেতু একটা ভিউর আর একটা ভিউ ওভারল্যাপ হচ্ছে, তো তাদের মোবাইল ব্যবহার করার জন্য কিছু কিটস যেমন টিটিএস টেক টু স্পেস বা এরকম কিছু ইউজ তারা করে। তো সেক্ষেত্রে কি হয় যে এখন কি ড্রয়ার ওপেন আছে নাকি মেইন ভিউ ওপেন আছে, এই স্টেটটা জানার জন্য আমার এই ড্রয়ার ওপেন এবং ক্লোজের দুটো স্ট্রিং দিতে হয়। তো এরকম যদি কেউ ইউজ করতে চায়, সেটা হচ্ছে যে আমার এটা বলে দেবে যে ড্রয়ার ওপেন ড্রয়ার ক্লোজ, ওই ডিভাইসগুলো এইভাবেই তৈরি করা। এই জন্য অ্যান্ড্রয়েড আমাদের বাধ্য করে যে তুমি যদি টগল যখন এইটা অবজেক্ট ক্রিয়েট করবা, তখন অবশ্যই ওপেনিং স্ট্রিং এবং ক্লোজিং স্ট্রিংটা এভাবে লিখে দেবে, ওপেন ড্রয়ার ক্লোজ। আমি টেক্সট আমার মতো করে দিতে পারবো, কিন্তু দুইটা স্ট্রিং এখানে অবশ্যই দিতে হবে এইভাবে। তো এখন আমাদের অ্যাপ যদি এরকম ইউজার ইউজ না করে, তাহলে এটা আমাদের জন্য ইউজলেস, কোনো কাজের না, কিন্তু তারপরেও আমাকে এটা দিতেই হবে, ঠিক আছে? সো টগল তৈরি করার জন্য আমাকে এই 5টা প্যারামিটার পাস করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। ওকে, স্ট্রিংটা আগে থেকে আর কি ক্রিয়েট করা থাকে না?
স্ট্রিং আমাদের ক্রিয়েট করে দিতে হবে, স্ট্রিংয়ে এটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে জাস্ট রেফারেন্সটা আমরা দিয়ে দেবো। এই যে আর ডট স্ট্রিং ওপেন এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, না দিলে কি হইতো? না দিলে কি হইতো, না দিলে এরর ধরতো। এই যে স্যার এমনি আমরা সচরাচর ড্রয়ার ওপেন করলে তো বলে না যে ওপেন হয়েছে ক্লোজ হয়েছে। কারণ আপনারা ওরকম কোনো কিটস ইউজ করেন না, এটা স্পেশালাইজ কিছু কিটস আছে যেগুলা শুধুমাত্র যারা অন্ধ তাদের জন্য তৈরি করা, তাদের জন্য এক্সট্রা কোনো জিনিস সফটওয়্যার বা আদার্স কিছু জিনিস থাকে তাদের জন্য। জি স্যার। ভাই স্যামসাং এর যে বিল্ট-ইন কিছু ট্যাপ করলে যে অটোমেটিক কথা বলে ওই টাইপের কিছু? কাইন্ড অফ, এটা মানে আমি নিজেও জানি না ডিভাইসগুলো দেখতে কেমন, বাট আমি মানে প্রায় 2-3 বছর পর আমি ডেভেলপমেন্ট শুরু পর তারপর আমি আনসারটা পাইছি, অনেক ঘাটছি যে এই স্ট্রিংটার কাজ কি, আমরা ইউআইতে দেখি না, কোনো কাজ নাই। তারপর ঘাটতে 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 একটা জায়গায় আমি পাইছি যে এটা স্পেশালি যারা ডিজেবল, যারা আই সাইটের সমস্যা তাদের জন্য এটা। ঠিক আছে, ওকে। তাহলে আমার টগল ইফেক্টটা বা টগলের অবজেক্টটা তৈরি হয়ে গেল। এখন আচ্ছা, অন্ধ হলে ওরা অ্যান্ড্রয়েড ইউজ করে কিভাবে? আমি জানি না ভাইয়া, কারণ আমি অন্ধদের নিয়ে কাজ করি নাই। ঠিক আছে, এখন এটা নিয়ে আমার কাছে যে ইনফরমেশনটা ছিল আমি সেটা আপনার সাথে শেয়ার করলাম। এরপরে আপনারা চাইলে ডু ইউর ওন রিসার্চ, রিসার্চ করলে হয়তো আরও কিছু পেয়ে যেতে পারবেন। যদি কিছু পেয়ে যান তা আমি রিকোয়েস্ট করবো যে আমার সাথে একটু শেয়ার করে, কারণ আমি স্পেশালি ডিজেবল লোকের জন্য কোনো অ্যাপ নিয়ে এখনও কাজ করি নাই, সো তাদের নিয়ে আমার এক্সপিরিয়েন্সও নাই বলা যায়। ওকে, তো এখন আমরা এই টগলটাকে আমরা ড্রয়ার লেআউটে সেট করব। তার জন্য আমরা বলছি ড্রয়ার লেআউট ডট সেট টগল লিসেনার, এখানে টগলটাকে দিয়ে দিলাম, ব্যাস। এখন এই যে স্টেটটা, হ্যাঁ, এই টগলের স্টেটটা ওপেন আছে নাকি ক্লোজ আছে এটা বোঝার জন্য আমরা কি বলবো, টগল ডট সিং স্টেট, অর্থাৎ স্টেটটাকে তুমি সিং করবা। ঠিক আছে, যে কোন সময় ক্লিক দিলে এটা ওপেন হবে আর কোন সময় ক্লিক দিলে টপ ভিতরে চলে যাবে, এইটা কোনো কিছু চিন্তা করতে হবে না, এটা আমাদের প্রিডিফাইন্ড মেথড। জাস্ট আমাকে এই মেথডটাকে কল করে টগলে দিয়ে দিতে হবে, এক্সিকিউট করতে হবে, যে সিং স্টেট। তাহলে প্রথমে টগল ক্রিয়েট করলাম, টগলটাকে আমরা ড্রয়ার লেআউটে সেট করলাম, এরপরে হচ্ছে আমরা টগলটাকে বললাম টগল ডট সিং স্টেট, অর্থাৎ স্টেটটাকে তুমি সিং করে নিয়ে নাও। ওকে, এখন যদি আমরা যাই আশা করি আমরা আমাদের ড্রয়ার লেআউটটাকে দেখতে পারবো। এটা ওপেন হচ্ছে, ফাঁকা ক্লিক করলাম, ক্লোজ হচ্ছে, ওপেন ক্লোজ হচ্ছে, আমাদের কাজ যা চাইছিলাম সেটা হচ্ছে। জি ভাই। জি স্যার। ওকে, এখন এগুলো ক্লিকের কাজ করেন, এটা পরে করছি। তো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই ড্রয়ার সাইজটা কি আরো ছোট করা যাবে? এইটা ডিফল্ট সাইজ, ম্যাটেরিয়াল ডিজাইনের এটা ডিফল্ট সাইজ, আচ্ছা ঠিক আছে। কারণ আমরা কিন্তু এখানে কোনো সাইজ ফিক্স করে দেই নাই। যদি আমাদের ডিজাইনে যান, এখানে বলা আছে উইড হচ্ছে ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে, এখানে উইড দেওয়া আছে ম্যাচ প্যারেন্ট, সো ওর প্যারেন্টে যেটুকু জায়গা নেওয়ার কথা সেটুকু জায়গা নিতে পারবে। সো এখানে যদি ফিক্স স্ক্রিন করে, ড্র্যাগ করে যেটা আনে, কোনটা স্ক্রিন ড্র্যাগ করলে যে চলে আসে যে সাইড মেনু গুলো থাকে ওটা কি ওপেন ক্লোজের সাথে আসবে নাকি আলাদা করে করতে হবে? আমি বুঝি না, আরেকবার যদি একটু বলেন। আপনার যে স্ক্রিনে হচ্ছে ড্র্যাগ করলে স্লাইডিং করে কিছু অ্যাপে, যেমন কোন অ্যাপ? স্যার পাঁচ থেকে টান দিলে আসবে কিনা ওইটা যদি জিজ্ঞেস। আমি হাত দিয়ে এই যে এখান থেকে এরকম টান, টান দিয়ে আসে, এটা আচ্ছা আচ্ছা, এটা অটোমেটিক। জি 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 জি। ও এটা তো বিল্ট ইন, এটা বিল্ট ইন। এই যে আমি ক্লিক করি না, আমি টান দিয়ে নিয়ে আসতেছি। না, আমি ভাবছিলাম আবার আলাদা করে করতে। না না, এটা বিল্ট ইন। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা আছে যে বডি লেআউট আর কি মিনিমাইজ হয়ে যায় আর পিছন থেকেই আসে নেভিগেশন ভিউ। ওগুলা এক্সট্রা লাইব্রেরি, ওইটা ম্যাটেরিয়াল না। এই যে আমরা স্ক্রিন ছোট করছি, আপনারা যে চাইছিলেন
সে যদি একটুখানি দেখেন, ঠিক আছে, ফিক্স করে দিয়েছি। তো ফিক্স করে দেওয়াতে আমাদের এই অবস্থা হয়েছে আর কি, ঠিক আছে। আর ডিফল্ট সাইজ যদি ম্যাচ প্যারেন্ট দিয়ে দেই, ম্যাচ প্যারেন্ট। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে এটা ছোট হয়ে গেল কেন, যদি আপনারা খেয়াল করে দেখেন, আসলে এভাবে বোঝা যাচ্ছে না। আই থিঙ্ক আমি একটা ব্যাকগ্রাউন্ড না, এতেও খুব একটা বেশি বোঝা যাবে না। আচ্ছা, একটুখানি খেয়াল করে দেখেন তো, আমরা ইমেজটা এখানে যেরকম মাঝখানে দেখতে পাচ্ছিলাম, এই অ্যাকচুয়াল যখন ইমেজটাকে আমরা রান টাইমে নিয়ে আসছি, এই সেমভাবে কি দেখতে পাচ্ছি, নাকি একটা একটু ওঠানো মনে হচ্ছে না? এই যে কুইজটা একটু উপর বেশি উঠে গেছে, মিডলে নাই। জি স্যার। এটা কি আপনারা খেয়াল করছেন? মানে অ্যাকচুয়ালি তো আমাদের উপরের দিকে এক্সপেকটেশন জায়গাটা কম। উপরের দিকে জায়গা কম, নিচের দিকে জায়গা বেশি, তাই না? আমি তো আবার রান করি। জি স্যার। So, এটা অন্য ইমেজে হয়তো আর ভালো বোঝাতে পারতাম, বাট এটা কিন্তু এরকম হয়েছে। এই দেখেন, উপরের দিকে একেবারে ইয়ে গেছে। তার মানে কি, এটা হয়েছে এই জন্য যেহেতু আমরা পুরো ভিউটাকে সিস্টেম উইন্ডোতে ফিট করে দিয়েছি, অর্থাৎ সিস্টেম এটা ধরছে হচ্ছে আপনার এই যে জায়গাটা থেকে, উপর থেকে, এইটা এই জায়গা থেকে ও কাউন্টিংটা ধরে নিয়েছে, দ্যাটস ওয়াই এটা উপরে উঠে গেছে। সো পুরো ভিউটাকে আমরা সিস্টেমের সাথেই ম্যাচ করে দেব, কিন্তু এই যে নেভিগেশনটা আছে, ড্রয়ারটা আছে, এটাকে বলবো না তোমার সিস্টেম উইন্ডোর সাথে ফিট হওয়ার কোনো দরকার নাই, তুমি একটা কাজ করো, ফিট সিস্টেম উইন্ডো, এটাকে করে দেবো ফলস, অর্থাৎ মেইন ড্রয়ারটাকে ট্রু করে দেবো, আর নেভিগেশন ভিউটাকে এটাকে ফলস করে দেবো। এখন আমরা ঠিক এখানে যেভাবে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি সেমভাবে আমরা, এখন কিন্তু আর ওই প্রবলেমটা নেই। দেখেন তো, এখন ডাইমেনশন ঠিক মনে হচ্ছে না যেভাবে ইমেজটা ছিল? জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, চলেন, এটা আর তাহলে রাখার দরকার নাই। হ্যাঁ, নামাজের ব্রেক দেওয়া যাবে একটু? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্রেক দেবো। এই যে এখন আমাদের হচ্ছে স্টাইলটা ব্যাস ডান। ওকে, ঠিক আছে। আমাদের আজান হচ্ছে বোধহয় এখানেও, তো আজানের পরে নামাজের পরে আমরা 10-12 মিনিট পরে চলে আসতেছি। ওকে, তো আমি ভিডিওটা এখন পজ করছি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম তা ছিল হচ্ছে আমাদের এই কাজটা। তো এখন যদি এই বাটনগুলোতে ক্লিক হয় তাহলে কিছু একটা হবে, তো এই জিনিসটা আমাদের দরকার না করা, কি বলেন? অবশ্যই এটা করা উচিত, যে আমরা এটাতে ক্লিক করলে কি হবে সেটা নিয়ে আমরা কাজ করব। তো এই কাজটা আমরা কয়েকভাবেই করতে পারি, লাইক যদি চিন্তা করি যে সিম্পলিফাইড ওয়েতে করব সেটাও করতে পারি, বা একটুখানি ভালোভাবে করব সেটাও করতে পারি। তো একটুখানি ভালোভাবে যদি করার চিন্তা করি তাহলে যেটা হবে সেটা যে আমরা এখানে একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট যার নাম হচ্ছে নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। খুব সম্ভবত আমি সাজেশনই পেয়ে যাব, অন নেভিগেশন ভিউ ডট, এই যে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। সো এটা যখন আমি ইমপ্লিমেন্ট করব, এখানে একটা মেথড ইমপ্লিমেন্ট হবে যেটা হচ্ছে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড। এখানে একটা মেনু দেবে, মেনু আইটেমে একটা আইটেম থাকবে, এর উপরে বেস করে আমরা কাজ করব। তো ফার্স্টে এই যে আমাদের যে নেভিগেশন ভিউটা আছে তাকে আমরা বলে দেব যে তোমাকে এই লিসেনারটা অ্যাড করা লাগবে। তো সেটার নাম কি আমাদের নেভিগেশন ভিউটা? আমি যদি বলি ন্যাপ ড্রয়ার ডট সেট, এই যে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। তো প্রথমে যেটা বললাম যে এটা সহজভাবে করা যেত, সহজভাবে করলে কি হইতো, সহজভাবে করলে আমরা এইভাবে করতাম, নিউ এই যে নেভিগেশন ভিউ আইটেম সিলেক্টেড লিসেনার, আমরা কাজটা করতাম এখানে। ওকে, আর যেহেতু আমরা এটা আলাদা একটা মেথড ওভাররাইড করে নিয়েছি, ইন্টারফেসটাকে ডিরেক্টলি আমরা ক্লাস লেভেলে ইমপ্লিমেন্ট করছি, এটা অ্যানোনিমাসলি করি নাই। সো এটা আমার এখন আর দরকার নাই, আমি জাস্ট এখানে যেহেতু ক্লাসই আমরা এটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি, জাস্ট ক্লাসের রেফারেন্স হিসেবে দিস আমরা এখানে দিয়ে দেবো। ওকে, দিস।
নেভিগেশন আইটেম সিলেক্টেড, এটা না হলেও চলে, জাস্ট আমি দিস দিলেও আমার পারপাসটা সার্ভ করবে। ওকে, তো এখন কি হলো, এখানে একটা লিসেনার অ্যাড করলাম, সেই লিসেনারটা ইনভোক হবে কোন টাইমে কোন টাইমে ইনভোক হবে, যখন আমি ওটাতে কোনো একটা আইটেমে ক্লিক করব। তো এখানে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে আইটেম। সেই আইটেম থেকে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি করব, একটা সুইচ ইউজ করি, সহজে সুইচ ইউজ করি, ডট গেট আইটেম আইডি, অর্থাৎ কোন আইটেমটাতে ক্লিক করলো সেটা আমার জানা দরকার। সো কি হতে পারে, নাম্বার ওয়ান কেস আর ডট আইডি ডট মেনু, মেনু কি আছে, হোম। যদি হোমে ক্লিক করে তাহলে কি হবে, একটা টোস্ট দেবো, আপাতত টোস্টে বলে দেব। আমরা এখান থেকে চাইলে ইন্টেন্ট ইউজ করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট আমরা সেটা করতে পারবো। হোম CLICKET ওকে, হোম ক্লিকড অ্যান্ড ডেফিনেটলি এখান থেকে ব্রেক করে দেব। সেরকম আরও দুইটা অপশন আমরা অ্যাড করব, একটা হচ্ছে মেনু হোম ছিল, আর একটা হচ্ছে মেনু সার্চ বানান ভুল, SERCH সার্চ, এরপরে আরেকটা ছিল কি মেনু অ্যাকাউন্ট। সো বলে দিলাম ও এটা তো সার্চ ক্লিকড, আর এখানে বলে দেব অ্যাকাউন্ট ক্লিকড। ব্যাস, এখান থেকে আমরা রিটার্নটাকে অ্যাজ ইটিসি থাক বা ট্রু করে দিই, যদি এ পর্যন্ত আসবি না তার আগে এখান থেকে ব্রেক হয়ে চলে যাবে। ওকে, এখন চলেন দেখি আমরা একটু অ্যাপটাকে রান করি। ক্র্যাশ খেলাম, আউচ, কোথায় ক্র্যাশ খেলাম, ও অন নেভিগেশন আইটেম কি বলছে, অন নাল অবজেক্ট রেফারেন্স। আচ্ছা, আমরা এই যে নেভিগেশন ড্রয়ারটাকে ফাইন্ড করি নাই, ফাইন্ড ডিভাইডিতে ন্যাপ ড্রয়ার ওপেন করলাম, হোম ক্লিকড লেখা আসছে, সার্চ ক্লিকড, অ্যাকাউন্ট ক্লিক। তো আমরা যা যা চাইছিলাম সেটা তো হচ্ছে ঠিক মতো নাকি, কোনো তো প্রবলেম নেই নাকি? নো স্যার। ওকে, এখন কারো কোনো কোশ্চেন আছে নাকি এই পর্যন্ত? এখানে আর কি কি করা যেতে পারে বলেন তো? এটা হতে পারতো না যে আমি হোম ক্লিক, এটা ক্লিক করার পর এটা ভিতরে চলে যাইতো, এটা হলে একটু ভালো হইতো না? জি স্যার। জিনিসটা আরো সুন্দর হয়ে যেত না? যেটা ক্লিক করলাম, ক্লিকটা নিল, ইভেন্টটা কল করলো এবং এটা ভিতরে চলে গেল। জি স্যার। যদি এটা আমরা করতে চাই তাহলে আমরা আরেকটা ফাংশন ইউজ করব, যার নাম দেব হচ্ছে প্রাইভেট ভয়েড ম্যানেজ, ম্যানেজ স্টেট, ম্যানেজ স্টেট, যেখানে আমরা স্টেটটাকেও বলবো হচ্ছে এরকম যে ইফ ওই যে ড্রয়ার লেআউটটা আছে যেটা আমরা নিয়েছি সবার উপরে, ইফ ড্রয়ার লেআউট ইজ ওপেনটা, এবং এটার একটা গ্র্যাভিটি কম্প্যাক্ট আছে এখানে। গ্র্যাভিটি কম্প্যাক্ট এটা হচ্ছে একটা সোজা কি বলবো এটাকে, একটা ইন্টিজার আর কি, এটা প্রিডিফাইন ইন্টিজার। গ্র্যাভিটি কম্প্যাক্ট ডট স্টার্ট, ওকে। এটা একটা ইন্টিজার, আমরা যদি যাই এই ইন্টিজারের ভ্যালুটাও দেখতে পারবো। এটা হচ্ছে এই যে ইন্ট স্টার্ট রিলেটিভ ডিরেকশন গ্র্যাভিটি লেফট, হ্যাঁ। অ্যান্ড যদি রিলেটিভ ডিরেকশনে যাই
দেখতে পারবো একটা আছে, তো ইন্টারনালি ও ম্যানেজ করে দেয়। সোজা বাংলা হচ্ছে যে ইজ ওপেন, ড্রয়ার ওপেন, এবং এর গ্র্যাভিটি যদি স্টার্ট থেকে থাকে, যেটা আমরা স্টার্ট থেকে ইউজ করছি, তখন কি করবে, ড্রয়ার লেআউটকে ক্লোজ করে দেবো। সো ড্রয়ার লেআউট ডট ক্লোজ, এখানেও এই গ্র্যাভিটি কম্প্যাক্ট সেমটা ইউজ করবো, গ্র্যাভিটি কম্প্যাক্ট ডট স্টার্ট। কারণ আপনারা জানেন প্রথমে আমরা এই স্টার্ট থেকে ইউজ করেছি এবং স্টার্টই এটা চলে যাবে। স্টার্ট বলতে আমরা কোনটাকে বোঝাই, আমরা লেফট সাইড থেকে স্টার্ট বোঝাই না অ্যান্ড্রয়েডে? ওকে, সো এই ম্যানেজ স্টেটটা জাস্ট কি করব, যখনই আমরা এখানে হোম টোম কোনো জায়গায় ক্লিক করব, এখানে জাস্ট বলে দেবো যে এইটা করে দাও, ঠিক আছে? আমরা জাস্ট এখানে কল করলাম ম্যানেজ স্টেট, কপি করলাম, ম্যানেজ স্টেট করবে, ব্রেক হয়ে যাবে। ক্লিক করলাম, হোমে ক্লিক করলাম, ক্লিক হলো এবং ওইটা ভিতরে ড্রয়ার স্লাইড আপ হয়ে চলে গেল। এখন আরেকটু বেশি সুন্দর হলো না দেখতে? জি ভাই। এই যে যেটা আগে ক্লিক করলে এখানে থাকতেছিল, এটা দেখতে খুব একটা ভালো লাগতেছিল না। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা কীভাবে ম্যানেজ করতে পারি। তাহলে চলেন, যেহেতু এটা করলামই, তখন আরেকটা কাজও তো করা উচিত, সেটা হচ্ছে যে লাইক এটা ওপেন আছে, আমি যদি ব্যাক বাটনে ক্লিক করি, তাহলে এটা কি হওয়া উচিত, প্রথমে স্লাইডটা এখান থেকে স্লাইড ডাউন ভিতরে ঢুকে যাওয়া উচিত, তারপরে আমার এটা চলে যাওয়া উচিত। যেমন আমি যেটা ব্যাক দিলাম, ধরেন ব্যাক, তাহলে কি এটা স্লাইড আউট হয়ে গেল নাকি ডিরেক্টলি আমার অ্যাপটা কেটে গেল? ডিরেক্ট অ্যাপ কেটে গেল। তাহলে এটা যদি স্লাইড আউট হইতো তাহলে বেশি সুন্দর হইতো না? যে প্রথমে স্লাইড আউট হইতো, পরে ক্লিক দিলে যদি এই স্টেটে থাকে তাহলে এটা একেবারে এক্সিট হয়ে যাবে, কিন্তু যদি এই স্টেটে না থাকে, যদি এই স্টেটে থাকে। জি ভাই, কি বলতেছিলেন? স্লাইডের বাইরে ক্লিক করলেও তো সেটা ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঢুকে যাচ্ছে, কিন্তু আমি যে এই অবস্থায় আসি, আমি তখন সিস্টেমের যে ব্যাক বাটন সেটাই ক্লিক করলাম। আমি যদি এই অবস্থায় এর ম্যানেজটা চাই তাহলে কিভাবে করব? যেমন আমি এখানে আছি, আমি ফাঁকা ক্লিক দিলাম, এটা তো ঠিক আছে, ইউজার তারপরে দিল, কিন্তু ধরে নেন ইউজার অতই না, ও এখানে আছে ওপেন থাকা অবস্থায় ব্যাক বাটনে ক্লিক দিছে, অ্যাপটা এখান থেকে ডিরেক্টলি এক্সিট হয়ে গেল। দেখতে একটু খারাপ লাগে না দেখতে? জি ভাই। জি স্যার। যদি এটাকে ম্যানেজ করতে চাই, যে এটা ব্যাক বাটনে ক্লিক দিলে এটা স্লাইড আউট হয়ে যাবে, এরপরে যদি সে ক্লিক করে তখন সে এটাকে এক্সিট করবে। যদি এরকম সিচুয়েশন চাই তাহলে আমাকে আরেকটা মেথড নিয়ে আসতে হবে, যেটা নাম হচ্ছে এই ব্যাক বাটনটাকে ডিটেক্ট করার জন্য অন ব্যাক প্রেসড। ওকে, অন ব্যাক প্রেস, এই যে সুপার ডট অন ব্যাক প্রেস হচ্ছে আমার সিস্টেমটা এক্সিট করার জন্য দায়ী। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ঠিক এইখানে যে কাজটা করছিলাম আমরা এই কাজটাই করব। তো কপি করলাম, পেস্ট করলাম, ইফ এটা ওপেন থাকে তাহলে এটা ক্লোজ করে দাও, এলসে আমরা সুপার ডট অন ব্যাক পেজটাকে এখান থেকে কল করব। যদি ওপেন থাকে ক্লোজ করো, আদারওয়াইজ যদি না থাকে তোমার সুপারের যে কাজ ছিল তুমি সুপার ক্লাসের ওই এক্সিকিউশনটাই করে ফেলো। দেখেন তো এখন ওপেন আছে, আমি ব্যাক বাটনে ক্লিক দিলাম, এখন কি অ্যাপ এক্সিট হয়ে গেছে নাকি স্লাইডটা চলে গেল? লাইট চলে গেল। এখন যদি আমি ব্যাক চলে বাটনে গেছে। ক্লিক করি, এখন এটা অ্যাপটা এক্সিট হয়ে যাচ্ছে। তাহলে আরো বেশি সুন্দর হলো না জিনিসটা? জি ভাই। দিলাম, এখন আমি যদি এখানে থাকি, ব্যাস দিলাম, ও চলে গেল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলো কিনা? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আর একটা জিনিস নিয়ে আজকে কাজ করব। ওকে, আর স্যার একটা কোশ্চেন ছিল, জি। সেটা হলো আমাদের স্যার, যে আমরা যখন স্যার হোম, তারপর স্যার সার্চ অথবা অ্যাকাউন্ট, স্যার আমরা এই যদি স্যার সবগুলো বাটন ক্লিক করি স্যার, আমাদের তো সেম মানে জায়গায় যাচ্ছে নিয়ে, এটা স্যার আলাদা আলাদা যদি চাই তখন? আমি কিন্তু এটা বলছি যে এখানে জাস্ট আমরা একটা
ক্লিকটা কাজ করছে কিনা, আমরা ডিলিট করতে পারছি কিনা সেটা নিয়ে কাজ আচ্ছা করছে। বুঝতে পারছি, মানে এরপরে তখন আমাদেরকে ওই অনুযায়ী আবার ইয়া করতে হবে। হ্যাঁ, যখন আমরা ওখানে নেভিগেট করব, কোথায় যাব না যাব, হ্যাঁ 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 ইন্টেন্ট কোথায় Okay. দেবো, বা কোনো ফাংশন কল করব কিনা, টোটালি আমাদের ডিপেন্ড করছে আমাদের এক্সিকিউশনের উপরে। এটা জাস্ট আমরা টোস্টটা দিয়েছি দেখার জন্য, যেটা আমরা ডিটেল ইভেন্টটাকে কল জি করে স্যার, দেখতে বুঝতে পাচ্ছি পারছি। কিনা। ওকে স্যার। ঠিক আছে, ওকে। কারণ এটা শুধু একটা টোস্ট দেখানোর জন্য আমরা একটা এত বড় কাজ কেন করব। ওকে, এখন চলেন আমরা আজকে আরেকটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মেনু। ঠিক আছে, মেনু। সো মেনুটা কি? মেনুটাও হচ্ছে এই যে আমাদের অ্যাপে এখানে দেখছেন কখনো 3টা ডট আছে, ক্লিক দিলে একটা পপ আপের মতো ওপেন হয়। জি স্যার, জি স্যার। জি ভাই। তো এইটা যদি কাজ করতে চাই সেটা কিভাবে কাজ করব? এটার জন্য ফার্স্ট একটা মেনু লাগবে। সো এখানে যে মেনুটা আছে আমি এটাকে কপি করে পেস্ট করলাম, এবং এটার নাম ছিল ন্যাব মেনু, এখন বলে দেবো হচ্ছে টপ মেনু। ওকে, সো টপ মেনুতে এখানে দেখেন যা আছে আমি সব ঠিক রাখবো, সব ঠিক রাখবো। অথবা মেনু, হোম, টপ, ACARCH, টপ, মেনু, অ্যাকাউন্ট, টপ। এই যে 3টা আইকন আছে, এই 3টা আইকন আমার এখানে আগে ফার্স্টে এই মেনুটা আগে আমরা আমাদের অ্যাক্টিভিটিতে অ্যাডজাস্ট করি। তার জন্য কি করতে হবে, আমাকে 2টা ক্লাসে মেথডের হেল্প নিতে হবে। একটা হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু। ওকে, অন ক্রিয়েট অপশন মেনু, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেনু ইনফ্লেটার নামে একটা ক্লাস আছে, তার হেল্প নিতে হবে। আর ইনফ্লেটার ক্লাস, ইনফ্লেট মানে তো আপনারা জানেন যে বেলুন ফুলানোকে আমরা ইনফ্লেট করা বুঝি। অর্থাৎ ভিউতে ভিউ নাই আমাদের সিস্টেমে বা ডিজাইনের ভিতরে, ভিউ নাই এমন কোনো ভিউকে নিয়ে আসতে গেলে আমরা তখন ইনফ্লেটারের হেল্প নেই। তো আমরা যদি বলি যে আমাদের এই সিস্টেম ডিজাইনে কোথাও কি এখানে মেনুর কোনো ডিজাইন আছে, আমরা দেখতে পাচ্ছি কখনো? দেখি নাই। তো এটাকে আমাকে ইনফ্লেট করতে হবে। তার জন্য আমরা যেহেতু মেনু ইনফ্লেট করব, আপনারা যখন রিসাইকেলের ভিউ যাবেন তখন লেআউট ইনফ্লেট করবেন, বাট আজকে দরকার আমাদের মেনু ইনফ্লেটার। তার জন্য আমরা ইউজ করছি মেনু ইনফ্লেটার, নাম দিলাম হচ্ছে ইনফ্লেটার। এখানকার একটা অবজেক্ট দরকার যেটা মেনু ইনফ্লেট, গেট মেনু ইনফ্লেটার দিলে আমরা এর অবজেক্টটা পেয়ে যাব। এখন এই ইনফ্লেটারকে বলবো ওকে ইন্ট্রোডাকশন, ওকে কাজ করতে বলবো যে ইনফ্লেট করো। কি ইনফ্লেট করবা? আর ডট মেনু ডট, কোন মেনুটা? টপ মেনু। এটা কোথায় সেট করবা? এই যে মেনুটা এখানে প্যারামিটার আকারে আসছে, এই মেনুতে সেট করবা। এটা ইন্টারনালি ও ম্যানেজ করবে, কিভাবে ওখানে সেট করবে এটা আমাদেরকে বলা হয় নাই, জাস্ট আমরা ওকে কোন মেনুটা সেট করব, কোথায় মেনুটা দেবো এটা আমরা বলে দিলাম, ব্যাস। এইটুকুতে যেটা হবে সেটুকু হচ্ছে ও বুঝে ফেলবে যে আমাকে মেনুটাকে সেট করতে হবে। দেখেন মজাটা, এখানে 3টা ডট আসছে। আমরা কি 3টা ডট ডিজাইন করেছিলাম কখনো? করি নাই। এটা কিন্তু এই মেথডের থেকেই চলে আসছে। আমি যদি ক্লিক করি হোম, সার্চ, মেনু, এগুলো আসছে, যেটা আমরা এই যে টপের এখানে ডিজাইন করেছিলাম, এই যে টপ মেনু। কারণ এই মেনুটাতে আমরা টপ মেনুটাতে ওখানে দিয়েছি প্যারামিটার আকারে, এই যে আর ডট মেনু ডট টপ মেনু। কিন্তু এখানে একটা কোশ্চেন কিন্তু থেকে যায় যে ভাইয়া আমরা তো সাথে আইকনও দিয়েছিলাম, আইকনগুলো কই, তাই না? জি স্যার। আইকনগুলা কই? এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ডিরেক্টলি এইভাবে আইকন দেখায় না। ইভেন আমরা যদি চাই যে এখানে এই যে আইকনটা আছে, এই আইকনটা তো একটু সাদা কালার হলে বোধহয় বেশি ভালো লাগতো, যেটা ব্ল্যাক হয়ে আছে, আমরা এই কালারটা চেঞ্জ করতে চাই, সাদা করতে চাই, তাহলে কিভাবে করব? প্রশ্ন আসছে না? এবং আমরা এগুলোতে ক্লিক করলে কিভাবে ইভেন্টগুলোকে কল করব, এই প্রশ্ন আসে না? যে যেরকম আমরা এখানে ক্লিক করে করে দেখতে পাচ্ছিলাম যে ক্লিক হয়েছে, যে এগুলোতে তো ক্লিক করলে কিছু একটা ঘটতে হবে, সেগুলো আমরা কিভাবে কাজ আমাদের করব? এক্সএমএল এর ভিতরে তো আইকন মানে শো করে না। এক্সএমএল শো করে না, কারণ এটা শো করার জায়গা না, এটা শো করবে না, ঠিক আছে? জি, জি, এই কারণ কারণে। মেইন মেনুতে শো করবে না, এটা শো করানোর জন্য কিছু স্টাইল আমাকে বা কিছু নিনজা টেকনিক ফলো করতে হবে। ওকে, তো ফার্স্টে এখানে একটা অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা শিখব, যার নাম হচ্ছে শো অ্যাজ অ্যাকশন। এখানে অলওয়েজ আছে, ইফ রুম আছে, নেভার আছে। এটা হচ্ছে অর্থাৎ সোজা বাংলা আইকনটা কখন দেখাবে কি দেখাবে না। যদি আমি বলি অলওয়েজ, দ্যাট মিনস এটা দেখেন একেবারে উপরে আমাকে দেখাইতেছে না হোম মেনুটা। আমি এখন এটাকে যদি ওপেনও করি দেখতে পারবো কি যে এই 3টা ডটের পাশে একটা হোম মেনু আছে।
আর আমার এখানে কয়টা আছে এখন মেনু? দুইটা, সার্চ আর অ্যাকাউন্ট। হোম মেনুটা কোথায় আছে? একেবারে অ্যাপবারে ফিক্স হয়ে গেছে। ওকে, আর ইফ রুম হচ্ছে যদি জায়গা পাই তাহলে আর কিছু আছে, ওগুলা আমাদের সময়ের সাথে অন্য অন্য জায়গাতে কাজ করবো। আমরা এখানে তিনটা জিনিস ইউজ করব, একটা হচ্ছে অলওয়েজ, ইফ রুম আর নেভার। নেভার বাই ডিফল্ট নেভারই থাকে, তো কোনো সমস্যা নাই। তো এখন আমরা এই তিনটা ডটকে যদি চেঞ্জ করতে চাই তো মেইন মেনু থেকে করতে পারবো না, ইভেন আমরা আইকনও দেখাতে পারবো না, এটা একটা প্রবলেম। তো এটা দেখানোর জন্য আমরা যেটা করবো, একটা সাব মেনু ক্রিয়েট করব। ওকে, তো তার জন্য আমরা আরেকটা লেআউট রিসোর্স ফাইল নেব। লেআউট ভেক্টরে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে ক্লিপার, একটুখানি ওয়েট, হ্যাং মারছে। ভাইয়া জি ভাইয়া। ওই আমরা যখন যে মেনুটা নিলাম, হোম টপ মেনু, জি, তো ওখানে ক্লিক করার পরে তো আমার তিনোটাই দেখাচ্ছিল, সার্চ, অ্যাকাউন্ট, হোম, কিন্তু আপনি তো আবার সার্চ, অ্যাকাউন্ট ওগুলো দেন নাই। এই যে হ্যাঁ না, কিন্তু যে এক্সএমএল এ তো সার্চ আর অ্যাকাউন্টেরটা ইনপুট দেন নাই, শুধু টপ হোম দিয়েছিলেন না? হ্যাঁ, তো এটা হচ্ছে আইকনটা দেখানোর জন্য যে আমরা যে হোমে। না ভাই ভাই, এখন না। আচ্ছা দাঁড়ান, আমি এই আইকনটাকে নেই, এটা কালারটা দিই, তারপর আমি ফেরত যাচ্ছি, যা আমি আপনার কোশ্চেন আনসার দিচ্ছি। একটু ওয়েট করেন। হ্যাঁ, এখন বলেন কোথায়? হ্যাঁ ভাই, ওই যে মেইন অ্যাক্টিভিটিতে আমরা একটু যাই যদি। হ্যাঁ, মেইন অ্যাক্টিভিটিতে। হ্যাঁ, এই যে এখানে তো শুধু আপনি যে টপ মেনুটা নিয়েছেন, ইনফ্লেট। হ্যাঁ, আর তো টপ মেনুটা নিয়েছি, আর কোনো মেনুকে তো ইনফ্লেট করি নাই। আমরা কি এখানকার এই যে ভিতরের এই টপ মেনু কোনটা? টপ মেনু বলতে কি আমি টপ হোম, টপ সার্চ, আচ্ছা। টপ অ্যাকাউন্ট, আমি তো পুরো হ্যাঁ, মেনু, আমি এই এটা- যে মেনুটা। হ্যাঁ, ওই টপ হোমের সাথে কনফিউজ করে ফেলছিলাম। ক্লিয়ার ভাই। ক্লিয়ার? আমরা তো পুরো এক্সাম্পলটাকে ওখানে দিয়ে দিয়েছি। এর ভিতরে 10টা ভিউ থাকলেও 10টাকে ইনফ্লেট করবে, 100টা থাকলে 100টা কি করবে, ওর প্যারা নাই। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, ওয়েলকাম। তো এখন চলেন আমরা একটা মেনু আইটেমকে এখান থেকে কপি করব, মানে আমরা সাব মেনু ক্রিয়েট করছি। হ্যাঁ, দেখেন সাব মেনুটার মজা। আমরা এখান থেকে একটা মেনু আইটেমকে কপি করলাম, কপি করার পর জাস্ট এইটাকে আমরা এখানে ক্লোজ করে দিলাম। আর এর আইডি আপাতত দরকার নাই, এবং এটা অলওয়েজ থাক। এখানে শুধু আমরা বলে দেব মোর ভার্ট, আইকনটা চলে গেল। এখানে হোম এর পরিবর্তে দেব হচ্ছে মেনু, মেইন মেনু। এর ভিতরে আমরা অ্যাড করব হচ্ছে মেনু। ওকে, সো যখন মেনু অ্যাড করব, মেনুর ভিতরে আমি যদি এই তিনটা ভিউকে নিয়ে যা দিয়ে দেই, দেখেন মেনুর ভিতরে আইটেম, তার ভিতরে আবার মেনু, এবং এটার এখন অলওয়েজ দেওয়ার কোনো দরকার নাই। আমি যদি এখন প্রজেক্টটাকে আবার রান দেই, আমার যে প্রবলেমগুলো ছিল সবগুলো প্রবলেমের সলিউশনই আমরা পেয়ে যাব। এটা হোয়াইট কালার হয়েছে, হয়েছে। আমি যেটাকে ওপেন করি, সাথে আইকনগুলো আসতেছে, যে যে আইকনগুলো দেখানোর কথা ছিল আমাদের সবগুলো আইকনই কিন্তু পারফেক্টলি আসতেছে, রাইট? সো এখানে একটুখানি ট্রিক্স করতে হয়, সেটা হচ্ছে মেনু আর সাব মেনু আইটেম অ্যাড করতে হবে। হ্যাঁ, কারণ এখানে মেনুতে ডিফল্ট ভাবে এটা আইকন থাকে না। ক্লিয়ার? এখন একটা জিনিস বাদ থাকলো, যে এই মেনুগুলো যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে? যেমন আমাদের এই ক্লিকটা, আমরা ইভেন্টটাকে কল করছিলাম, এই ইভেন্টগুলোকে কিভাবে ডিটেক্ট করব, তাই না? প্রশ্ন আসে না? প্রশ্ন আসা উচিত। তো এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে আরেকটা মেথড, অন ক্রিয়েট অপশন মেনু। এটা ছিল হচ্ছে আমাদের মেনুটাকে ক্রিয়েট করার জন্য। আরেকটা হচ্ছে, আমি যদি ভুল না করি, অন অপশন আইটেম সিলেক্টেড, আমি যদি ভুল না করি এটাই। হ্যাঁ, ওকে, অন অপশন আইটেম সিলেক্টেড, এখানটায় আমি আইটেম পাবো। ঠিক আছে, এই আইটেমটা ঠিক আগের মতোই, অন্য নেভিগেশনের মতোই। আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করছি, যেহেতু খালি আইডিটা চেঞ্জ আছে, শুধু আইডিটা আমি চেঞ্জ করে দেবো।
এবং এখানে বলে দেব যে ও শিট, আমি তো সুইচটা পুরোটা কপি করব। ওকে, সো এখানে টপের এখান দেবো হচ্ছে টপ, শুধু অ্যাড করব টপ টপ। এখানে ঠিক ওই আগের মতোই টপ সার্চ, যে আমরা জাস্ট এখানে আপাতত দিচ্ছি হচ্ছে আপনার একটা কি বলবো ইভেন্ট কলটা দেখতেছি আর কিছুই না। আর ম্যানেজ স্টেটটা এখানে দরকার নেই, কারণ আমার তো এখানে ম্যানেজ স্টেটের কোনো দরকার নাই, এটা তো নেভিগেশন ড্রয়ারের কম্পোনেন্ট। দ্যাটস ইট। ওকে, এটা দরকার নাই। সুপার ডট আচ্ছা, একটু এলোমেলো হয়ে গেছে, আমি কোনটাতে কোথায় দিলাম? রিটার্নটাও তো স্যার মনে হয় না লাগবে। না, রিটার্ন লাগবে। রিটার্ন কারণ হচ্ছে মেথডের টাইপ দেখেন, এটা বুলিয়ান, ঠিক আছে? এই মেনু আইটেমের বেস করে ও রিটার্নটা লাগবে। একটা রিটার্ন দিতে হবে, ট্রু আর ফলস। সো আমি ডিফল্টটাই রাখলাম যেটা আছে। ওকে, এদিকে আসবি না, জাস্ট এখান থেকে চলে যাবে। তারপরও মানে সিনট্যাক্সের জন্য দিতে হবে। ওকে, তো 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 হ্যাঁ, চলেন এবার একটু ট্রাই করে দেখি। সার্চে ক্লিক করলাম, সার্চ ক্লিক আসছে। অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্ট আসছে। হোমে ক্লিক করলাম, হোম ইভেন্ট ক্লিক হয়েছে। সো এ পর্যন্ত বুঝতে কার কোনো অসুবিধা হলো কিনা? না স্যার। ওকে, তো আরেকটা আগাবো, কোনো টপিক? এইটার সাথে যদি স্যার কোনো কিছু থাকে ওইটা আগে। আচ্ছা, এর সাথে নেভিগেশনের সাথে একটু রেলিভেন্ট আছে। সো যদি নেভিগেশনটা বুঝে থাকেন, ওটা বুঝতে 5 মিনিট লাগবে না, তাহলে ওটা শেষ করে দিই। হ্যাঁ, ওকে। ওকে। সো নেভিগেশনের সাথে আরেকটা নেভিগেশন আছে, যেটাকে বলি হচ্ছে আমরা বটম নেভিগেশন। সেটা হচ্ছে যেটা আমাদের ভিউতে এই নিচে থাকে, দেখবেন যে এখানে একটা নেভিগেশন থাকে। খেয়াল করেছেন কখনো এটা? এখানে ক্লিক করা যায়, ক্লিক করা যায়। ওকে, তো আমরা যদি এরকম কিছু করতে চাই, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে, তো এখানে আমরা আর একটা এখন একটা আপনাদের জন্য একটা কথা, বটম নেভিগেশনটা কি নেভিগেশন ভিউয়ের পার্ট হবে নাকি আমার বডির পার্ট হবে বলেন তো? কোনটা হওয়া উচিত? বডি। বডির পার্ট হওয়া উচিত। তো আমরা এই বডিতে লিখবো। হ্যাঁ, জাস্ট বলে দেব যে নেভিগেশন বটম নেভিগেশন ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। ওকে, এর একটা মেনু লাগবে। তো মেনুটা কোথায় পাবো? বেটার আমরা এই যে নেভিগেশন যে মেনুটা ছিল বা টপ মেনু ছিল, টপ মেনু থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। না, টপ না, হ্যাঁ টপটাই কপি করি, দিয়ে দিলাম। এটার নাম দিলাম হচ্ছে বটম মেনু। কিছুটা চেঞ্জ করব এখানে। এখানে মেনু সাব মেনুর ব্যাপার নাই, ডিরেক্টলি এভরিথিং এখানে থাকবে। ওর কাহিনী কি? declared base of menu folder, query আচ্ছা রিনেম করি। তো নাম কি ম্যাচ হয়ে গেছে?
nav menu bottom menu আরে ওর কি চাই প্রোভাইড ফিডব্যাক কোনটা ম্যাচিং দাঁড়ান ও এটা কোনো ভুলই ছিল না ওটা হুদাই তো এখানে কি পেলাম আমরা হোম মেনু এখানে জাস্ট অ্যাড করব বট বট চিপস খাইলাম আমি আর বনে গেল আপনার একটা লোক পুরো একটা স্যান্ডউইচ কেমনে খায় আরে start of parent end to end up parent bottom to bottom up parent অবশ্যই এটা বটমে হতে হবে আর এখানকারও একটা মেনু অ্যাড করতে হবে সো মেনুটা কোনটা হবে অবশ্যই বটম মেনু ঠিক আছে সো এখন আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবেন কাহিনীটা আমরা বটম পাইছি বটম মেনু জি স্যার উইথ আইকন প্রপারলি পেয়ে গেছি তো চলেন এর একটা আইডি দেই নাম হচ্ছে বটম মেনু এটাকে আমরা একটু জাভা থেকে ফাইন্ড করি বটম নেভিগেশন ভিউ এটা দিলাম এরপর বটম নেভিগেশন ভিউ equals to find view id r.id dot bottom menu বটম মেনুতেও আমরা এই যে লিসেনারটা এখানে অ্যাড করেছিলাম অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার সেমটাই ইউজ করতে পারবো কিন্তু শুধু একটু চেঞ্জ হবে যেমন আমরা যদি আচ্ছা উপরেই যাই সেম ওইতেই যাই আমরা জানি মাল্টিপল লিসেনার অ্যাড করা যাবে সো বটম নেভিগেশন ভিউ ডট অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার সো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের আরেকটা মেথডকে বটম মেনু ডট অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার দিস ওকে দিস দিলাম আচ্ছা এটা আচ্ছা এটা কাটছে কেন এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে ডিসেবল ইন্সপেকশন করে দিলাম অর্থাৎ আমাদের বর্তমানে যেটা চলে অ্যান্ড্রয়েডের নেভিগেশন কম্পোনেন্টে তখন ওই এটাতে মানে নতুন স্টাইল আসছে আর কি একেবারে আপডেটেডটাতে তো কোনো সমস্যা না এটাও কাজ করবে এই স্টাইলে এটা আবার আমরা যেটা যেভাবে কাজ করতেছি এটার জন্য এটাই দরকার ওকে এখন এটা মজার বিষয়টা হচ্ছে যে বটমটাও কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু দেখেন আমাদের আইটেম লিসেনার কিন্তু সেম অন নেভিগেশন আইটেম সিলেক্টেড হ্যাঁ সো এইটাকে আমরা কিভাবে ম্যানেজ করব দুইটারই তো মানে ওভাররাইড মেথড তো সেম একটা যদি এটাকে সহজ সলিউশন করতে চাই তাহলে আমরা এখানে একটাকে টপে দেব আর একটা বটম নেভিগেশনকে আমরা এখানে দেব না এটা ডিরেক্টলি আমরা অ্যানোনিমাস ক্লাস হিসেবে ইউজ করে দেব ওকে আর যদি তা না হয় যদি দুইটাকে এভাবে দিই তাহলে এটাতেই আমরা আরও 3টা লাইন অ্যাড করে দেব যেটা ভালো প্র্যাকটিস না আমার কাছে মনে হয় বরং এটা এখানেই করে দিই হ্যাঁ নিউ এই যে কারণ যদি প্রজেক্ট বড় হয়ে যায় তখন এটা
কোনটা যে নেভিগেশন ড্রয়ারের মেনু আর কোনটা যে এর মেনু এটা বোঝা একটু কঠিন হয়ে যায়। ওকে, সো মেনু, এটা কি বট, এটা দিস দিলে হবে না, এটা দিতে হবে মেইন অ্যাক্টিভিটি ডট দিস হোম ক্লিকড ফ্রম বটম, বটম স্যার এইটা মেইন অ্যাক্টিভিটি ডট। মেইন অ্যাক্টিভিটি ডট দিস কেন দিলাম? কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে অ্যানোনিমাস ক্লাস ইউজ করেছি, অর্থাৎ আমাদের মেইন অ্যাক্টিভিটির ভিতরে আমরা এই যে ওভাররাইড মেথড কোথায় করা যায়, এটাতে একটা ক্লাসের ভিতরে করতে হয়, তাই না? তো আমরা যেহেতু এখানে একটা ওভাররাইড মেথড ইউজ করেছি এবং এখানে অবশ্যই একটা অ্যানোনিমাস ক্লাস ইউজ হয়েছে, এখানে একটা অ্যানোনিমাস ক্লাস ইউজ হয়েছে, যে ক্লাসের নাম নাই কিন্তু একটা ক্লাস ইউজ হয়েছে, এটা ইনার ক্লাস। তো যেহেতু ইনার ক্লাস, আমাকে দিস দিলে ও কনফিউজড হয়ে যাচ্ছে যে এটা কোনটা, এটা কি ইনার ক্লাস নাকি তোমার মেইন যে প্যারেন্ট ক্লাস আছে সেটা। দ্যাটস আমাকে তখন নাম স্পেসিফিক করে দিতে হচ্ছে যে এটা মেইন অ্যাক্টিভিটি ডট দিস। আর যখন আমরা বাইরে ছিলাম তখন যেহেতু ওর ক্লাসই একটা, ওর কনফিউশনের কোনো জায়গা নাই, দিস দিলেই ও ধরে নিচ্ছে যে ও আচ্ছা দিস মানে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখানেও স্টেট ম্যানেজ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। সার্চ ক্লিকড ফ্রম বটম, অ্যাকাউন্ট ক্লিকড বটম। ওকে, দ্যাটস ইট। ও এখান থেকে রিটার্নটাকে ট্রু করে দিলাম। এখন আই থিঙ্ক না, এটার আর দরকার নেই কারণ আমরা এটা অন্যভাবে ম্যানেজ করেছি, এটার কোনো দরকার নাই। সো 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 চলেন এবার রান করে দেখি। অনেকগুলো কাজ হয়ে গেল। হোম ক্লিক ফ্রম বটম, সার্চ ক্লিক ফ্রম বটম, অ্যাকাউন্ট ক্লিক ফ্রম বটম, কাজ করছে করছে। মেনুতে যাই, কাজ করছে, সার্চ ক্লিক। ড্রয়ারে যাই, হোম ক্লিক এবং ব্যাস, পারফেক্টলি আমরা আমাদের যে কাজগুলো করার কথা ছিল সবগুলো করতে পারছি। এখন বাকি থাকলো এটা কোথায় কি ক্লিক করলে কি হবে কি না করবে, এটা ডিপেন্ড করতেছে আমাদের অ্যাপের লজিকের উপরে। বাট তিনটা একেবারে কোর, আমি ম্যাটেরিয়াল ডিজাইনের তিনটা কোর কম্পোনেন্ট শিখে ফেললাম আজকে। কারো কোনো কোশ্চেন থাকলো কিনা? স্যার এই রিটার্ন টাইপ নিয়ে যদি স্যার একটু বলতে, ফলস অথবা ট্রু, মানে স্যার এটার মধ্যে স্যার যদিও আসবে না, বাট যদি স্যার এটা কখন ট্রু হয় তাহলে স্যার এটা মানে এখান থেকে অন্য মানে কোথায় যাবে? আচ্ছা, ট্রু বলতে এখানে ব্যাপারটা হচ্ছে সিম্পল, আমি আগে ফলস দিয়ে দিই। স্পেশালি এটা বটমের ক্ষেত্রে, বটম নেভিগেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানটায় আমরা ট্রু ফলস যেটাই দেই আমরা কোনো ইফেক্ট পাচ্ছি এখানে না, যেটা আগে ছিল সেটা এখনো। বিকজ কেন? কারণ আমরা এখানে সিস্টেমটাকে ব্রেক করে দিচ্ছি। তো ব্রেক করে দিলে তো সে এক্সিকিউশনের জন্য এই পর্যন্ত আসবেই না। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কী হয়, আমরা যখন বটম নেভিগেশন ইউজ করি, স্পেশালি বটমের ক্ষেত্রে, এই নেভিগেশনের ক্ষেত্রে আমাদের এখানে মাল্টিপল পেজ থাকে না? যখন হোম থাকে এখানে হোম পেজ থাকে, যখন সার্চে যাই সার্চের একটা উইন্ডো চলে আসে, অ্যাকাউন্টে যখন যাই তখন অ্যাকাউন্টে উইন্ডো চলে আসে, আসে কি না? অবশ্যই আসে। তো তখন আমাদের ক্ষেত্রে কি করতে হয়, ও এটা এখানে কেন বটম মেনু, একটু দাঁড়ান, ভুল জায়গায় গেছি, এটাকে ট্রুই করে দেব। এই যে এইটা আমার দরকার ছিল, যে আমরা যখন ফলস করে দিচ্ছি তখন দেখেন আমার ক্লিক নিচ্ছে কিন্তু একটা জায়গায় চেঞ্জ আসছে। আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক নিচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। তো এটাতে আমি বলতেছিলাম যে যখন আমরা এখানে পেজ চেঞ্জ করতে যাব তখন আমার যদি আমি এটাকে ফলস না করি তাহলে এই যে সিলেক্ট আনসিলেক্টের যে ব্যাপারটা আছে এইটাকে আমাকে ইন্টারনালি এই পেজের সাথে সাথে
আমাকে এর আইডির উপর বেস করে কোনটা সিলেক্ট হবে কি হবে না এই জিনিসটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, এখানে আমাকে ম্যানেজ করতে হবে, যেটা বেশ হ্যাসেলের কাজ। অর্থাৎ আমি যে এখানে সিলেক্ট করলাম, পেজ চেঞ্জ হবে, এখানে পেজ চেঞ্জ হবে, কিন্তু আমার কি সিলেক্ট এখন আছে কোনটা? হোম আছে না? তো এখন আমাকে কি করতে হবে, ম্যানুয়ালি আবার বটম নেভিগেশনকে নিয়ে আসতে হবে, এখানকার পজিশন ধরতে হবে, সার্চ মেনু কত নাম্বারে আছে সেটাকে আবার সিলেক্ট করতে হবে, বাকিগুলোকে আনসিলেক্ট করতে হবে, মানে একটা বিশাল কর্মযোগ্য আমাকে করতে হবে। ওকে ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। আমরা বোধহয় এটা নিয়ে একটা কাজ করব, আমরা প্রজেক্ট করার সময়, তখন হয়তো আরও ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা নেক্সট ক্লাসে, খুব বেশি ক্লাস মানে পড়ানোর মতো কিছু নাই, আপনাদের কাজই দিয়ে দেবে বেশি, ক্লাসের কন্টেন্ট ছোট হবে। আপনারা যেটা করবেন, আচ্ছা কিছু করতে হবে না, এটা ইম্পর্টেন্ট না, আমি এটা মোটামুটি অল্প কিছু কাজ হয়ে যাবে। আপনারা নেভিগেশন ড্রয়ার আর মেনু এই দুইটা এবং আজকে যা করলাম টোটালি একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, টোটালি প্র্যাকটিস করবেন, সাথে যদি সম্ভব হয় ওয়েব ভিউটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন সেম কাজটাই। অর্থাৎ ওয়েব ভিউতে আপনারা বিভিন্ন ইউআরএল লাগাই দিলেন, লাইক একটা অ্যাপ বানাইতে পারেন, যেটাতে ক্লিক করলে এখানে ধরেন প্রথম আলোর পেজ ওপেন হবে, আবার সার্চে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে যেখানে থাকবে ইনকিলাব, এটা হইতে পারে। এরকমভাবে কাজ করতে পারেন। তো আপনারা চাইলে ওয়েব ভিউ এবং এই দুটাকে ইন্টিগ্রেট করে একটা কাজ করতে পারেন। একসাথে মাল্টিপল ওয়েব ভিউ অ্যাড করতে পারবেন, তাই না? জি জি। স্যার গত ক্লাসটার সাউন্ড নেই ভিডিওতে। তো এখন আমি তো আর কিছু করতে পারবো না, সাউন্ড যেহেতু টেকনিক্যাল প্রবলেম, আর এটা সাউন্ড অতটা ইম্পর্টেন্টও না যেহেতু ওয়েব ভিউ। আপনারা একটু ভিডিও দেখার বোঝার চেষ্টা করেন, সম্ভব হলে আরিফ স্যারের সাথে আরেকবার কনসাল্ট করে নেন। ঠিক আছে, ওকে স্যার। ক্লাসে কি ছিলেন? জি স্যার। কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে? না। অনেক প্রবলেম হইতেছিল এরিয়াতে নেটে। আপনার কি প্র্যাকটিস করেছিলেন? প্র্যাকটিস করতে গেছিলাম ওই দিন, হ্যাঁ ওই দিন কিন্তু প্রোগ্রাম হয় নাই? আরিফ, ওই ভিডিওতে সাউন্ড নাই কেন? 2201 2202 দেখুন কিছু সাউন্ড নাই তো, এটা খেয়াল করতে হবে না? ওকে ঠিক আছে, ওইটা ই করেন, দরকার হয় আরিফ স্যার অন্য কোনো ক্লাসের ভিডিও যদি পায়, যদি আপনার একান্ত প্রয়োজন হয়, হ্যাঁ স্যার ম্যানেজ করে দিবেন ওইটা। আর কোড কি দেওয়া হয়েছে আপনাদের ওয়েব ভিউয়ার? আচ্ছা কোডটা শেয়ার করে দাও। হ্যাঁ, আপনারা ওই কোড দেখে ওখান থেকে রেফারেন্স নিতে পারবেন। ঠিক আছে, কারণ ওয়েব ভিউ আমারই এত বড় কোনো টপিক না, এটা চালিয়ে বুঝতে পারবেন। প্র্যাকটিস করতে যান, দেখেন সব ঠিক হয়ে যাবে। আর না হলে আরিফ স্যার তো সাপোর্টে আসি, সমস্যা নেই। ভাই আমার একটা কোশ্চেন ছিল জি আগের ক্লাসে। বলেন। স্ক্রিন শেয়ার করব? জি করেন। এইটা কি জন্য আর কি আমরা ইউজ করছিলাম আর কি, রেকর্ড নাই তো আর কি বুঝতে পারিনি পরে। আচ্ছা, সাইবার সিকিউরিটির মিডল অ্যাটাক সম্পর্কে আইডিয়া আছে? মিডল অ্যাটাক যদি আইডিয়া থাকে তো ভালো, না থাকলেও আমারও অবশ্য খুব বেশি আইডিয়া দেওয়ার জায়গা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে HTTP আর একটা হচ্ছে HTTPS, এই যে দুইটা ইউআরএল আমাদের যে কি বলবো সার্টিফিকেট আর সার্টিফিকেট ছাড়া যে দুইটা ইউআরএল থাকে, তো যদি আমাদের HTTPS না থাকে, অর্থাৎ একটা ইউআরএল যদি HTTP হয় যেটা আনসিকিউরড, তো ওই সিকিউরিটিটাকে যাতে কেউ ব্রিজ করতে না পারে, অর্থাৎ আপনার অ্যাপ থেকে যেন সোজা বাংলা বলতে গেলে আপনি যেন কারো ওয়েবসাইটকে হ্যাক করতে না পারেন, তার ট্রাফিককে আপনি ট্র্যাক করতে না পারেন। এই জন্য কী হয়, ইউজেস ক্লিয়ার টেক্সট ট্রাফিক, অর্থাৎ এই ট্রাফিকের যত টেক্সট আছে বা ক্যাশ আছে যা আছে আপনি এগুলা ক্লিয়ার করে দিতে, মানে আমার যে অপারেটিং সিস্টেম আছে সে ক্লিয়ার করে দেবে,
হ্যাঁ, এটাকে ট্রু করে দেওয়া মানে হচ্ছে যে সে এই অ্যাপের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আপনি রাখতে পারবেন না, মানে টেকনিক্যালি আপনার পক্ষে এটা দেওয়া সম্ভব না। ওকে, তো এটা হচ্ছে শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে এইচটিটিপির জন্য। যদি আপনার এইচটিটিপিএস হয় তখন আপনি এটা কোনো কিছু না করলেও চলবে, কারণ এটা আপনার সার্ভারটা অলরেডি সিকিউরড। অর্থাৎ এটা মেইনলি এটা ওয়ার্ক করে হচ্ছে আপনার মিডল অ্যাটাক থেকে বাঁচার জন্য। এবং আরও যদি বড় কোনো সফটওয়্যার হয় সেক্ষেত্রে আপনারা আপনারা তো এইচটিটিপিএস এর সার্টিফিকেটটার তো বোধহয় জানেন, কি বলে এক্সটেনশনটা জানেন, ডট সার্ট, সিইআরটি সার্ট। ওই সার্টটাকে আমাদের প্রজেক্টে আপলোড করে ওইটাকে সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করে তারপরে আমাদের এপিআই নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, এটা যদি বড় কোনো ব্যাংকিং বা অন্য কোনো কাজ করতে হয় তখন এটা করতে হয়। সো এটা এখন আপাতত বোঝেন যে এটা ট্রু করা মানে মিডল অ্যাটাক থেকে আমরা নন সিকিউর সার্ভারগুলোকে বাঁচাতে পারবো। এই জন্য ওএস এটা আমাকে অ্যান্ড্রয়েড এটাকে ম্যান্ডেটরি করে দিচ্ছে, না হলে আমি এখান থেকে কোনো রিকোয়েস্টই পাঠাতে পারবো না। এটা ওয়েব এর ক্ষেত্রে প্রযোজ্য, এপিআই এর ক্ষেত্রে প্রযোজ্য, সেম জিনিসটা। বোঝা গেছে? বুঝতে পারছি। ওকে। আরেকটা ভাইয়া, এটা হচ্ছে আজকে ক্লাসে আছে, আমরা যদি ইউআই তে আর কি এই সিস্টেমটা করতেছে আর কি, এইভাবে এভাবে কি করা যাবে নাকি? না, এটা ম্যাটেরিয়াল ডিজাইনের স্টাইল না। এটা আপনারা আমরা যেটা করছি এটাতে করতে পারবেন না। এটা বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায়, সেই প্যাকেজগুলো ইউজ করে এক্স্যাক্টলি যেটা করতে পারবেন তা না। হ্যাঁ, এটা যদি এখন এক্স্যাক্টলি বলেন যে ভাইয়া আমার এটাই লাগবে, তাহলে কি করা উচিত? সো নাম্বার ওয়ান, অ্যান্ড্রয়েড হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনটাকে ফলো করে। এর বাইরে যদি যেতে গেলে আমাদেরকে প্যাকেজ তৈরি করে নিতে হবে এই স্টাইলের। ঠিক আছে, কাস্টম ভিউ দিয়ে প্যাকেজ তৈরি করতে হবে। আর প্যাকেজটা কিভাবে তৈরি করবো? প্যাকেজ তৈরি করা ওইটা একটা বিশাল সমুদ্রের ব্যাপার, মানে এটা কোনো রিসোর্সও নাই তেমন যে আমি আপনাকে বলবো যে প্যাকেজ কীভাবে তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েডের প্রতিটা কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে, মানে এটা অ্যাডভান্স অফ দ্য অ্যাডভান্সের একটা টপিক আর কি ভিওর উপরে। ঠিক আছে, জি ভাইয়া। তো ঠিক আছে, আমি প্যাকেজ তৈরি করার কোনো যদি রিসোর্স পাই আমি আপনার সাথে শেয়ার করবো। জি ভাইয়া। বাট এরকম প্যাকেজ আছে, এরকম প্যাকেজ আছে। আপনি জাস্ট ড্রয়াবল দিয়ে সার্চ করলে যে নেভিগেশন ড্রয়ার কি যেন একটা আছে, আমি নাম ভুলে গেছি, আছে আমি মানে কাছাকাছি একটা প্যাকেজ আছে আপনি যা চাচ্ছেন। জি, আচ্ছা, ওকে, এইটুকু ছিল। এখন আমি আপনার হাজিরাটা নিয়ে নেই। আচ্ছা, ক্লাস নাম্বার কত? স্যার 18। স্যার আমি তো স্যার সবগুলো হোমওয়ার্ক স্যার জমা দিয়েছিলাম, বাট আমার এখানে 85% শো করতেছে আমাদের পোর্টালে। আমি তো জানি না ভাইয়া, কারণ যারা আসছে আমি তো আপনাদের সামনে হাজিরাটা নেই। না না, হাজিরা না ভাইয়া, ওই যে হোমওয়ার্ক না, আমি তো আপনাদের সামনে হাজিরা নেই না, যারা আসছে আমি তো দিয়ে দেই। ভাইয়া, হাজিরা না ভাইয়া, হোমওয়ার্ক। সেটাই, আমি যে হাজিরা থাকেন আমি তাকেই তো হোমওয়ার্কটা দিয়ে দেই। ও আচ্ছা, কিন্তু ওইখানে 85%। আচ্ছা, এটা তো এখনো আন্ডার ডেভেলপমেন্ট সিস্টেম, তো হয়তো এখনো বাগ আছে তাহলে। ওকে ওকে। ওকে। আতিক হাসান আছেন, তাহমিদ গানি, মুশফিকুর হেলাল বাসপি, হাসিবুল ইসলাম, হাসিবুল ইসলাম নাই, ফাহিম আসবাব আছেন? আচ্ছা, নাম তো দেখতে পাচ্ছেন, যার কাছাকাছি আসবে একটু আনমিউট করে আনসার দিন। ফাহিম আশফাব আহমেদ আছেন, দেলোয়ার হাসান, নাজমুল হাসান নাদিম, রিজাল মাহমুদ, ইয়েস স্যার। রাশেদ হোসেন, এমডি আছেন, এমডি হাসিব, খালেদ বিন তাহের ইয়েস স্যার। আছেন, তানভীরুল ইসলাম আছেন, অঞ্জন কুণ্ড, মাহমুদুল হাসান। জি ভাইয়া। ওকে, নাই হচ্ছে অঞ্জন কুণ্ড, এমডি হাসিব, দেলোয়ার হাসান, মুশফিকুর হেলাল মাসফি, তাহমিদ গানি,
আতিক হাসান। ওকে, ঠিক আছে, আমি এই ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি আপনাদের ড্রাইভে। তো আশা করি আপনারা প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।